মাননীয় সদস্যবৃন্দ, আমি আনন্দের সাথে জানাচ্ছি সাবেক রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন। মাননীয় সদস্য জনাব মুজিবুল হক, আপনি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন, সংক্ষেপে বলবেন, আমরা দুটো আইন পাশ করব। মানে স্পিকার, আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো যে গত 53 বছরে এই পার্লামেন্টে আজকে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, গণতন্ত্রের সৌন্দর্য বলি, নীরবে নিবৃত্ত একটা অভূতপূর্ব ঘটনা। যেই দেশে একজন স্পিকার যিনি ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, লিডার অফ দ্য ডেপুটি অপোজিশন ছিলেন, দুইবার রাষ্ট্রপতি ছিলেন। কোনো রাষ্ট্রপতি রিটায়ারমেন্টের পরে পার্লামেন্টে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন এমন এটাই বোধহয় প্রথম। সেই জন্য আমাদের মানে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। উনি বাংলাদেশের রাজনৈতিক গগনে একজন অত্যন্ত সফল একজন ব্যক্তি রাজনীতিবিদ হিসাবে, সেজন্য তাকে আমি পক্ষে ধন্যবাদ জানাই। মানে স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডার হলো যে আজকে বাংলাদেশে অর্থনীতি ভালোভাবে চলছে না, ডলারের সংকট, আমাদের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সরকার ইম্পোর্ট নিয়ন্ত্রণ করছেন, আমাদের রিজার্ভের সমস্যা, আমাদের রেমিটেন্স কমে আসছে, আমরা পত্র পত্রিকার দিকে টাকা পাচার হচ্ছে। মানে স্পিকার, এর মধ্যে আমরা দেখলাম গত কয়েকদিন পূর্বে ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকায় যে বাংলাদেশের এই অবস্থার মধ্যে একজন ব্যক্তির নাম আসছে, যিনি একজন বাংলাদেশে বড় ব্যবসায়ী, যিনি কয়েকটা ব্যাংকের মালিক। তার সম্পর্কে আসছে যে তিনি অন্য একটি দেশের নাগরিকত্ব নিয়ে, অন্য একটি দেশ, তৃতীয় দেশের নাগরিকত্ব নিয়ে তিনি সিঙ্গাপুরে মার্কেট করেছেন এবং হোটেল কিনেছেন $1 বিলিয়ন দিয়ে। মানে স্পিকার, আমার প্রশ্ন হলো, আমরা বারবার এই পার্লামেন্টে অর্থমন্ত্রীকে বলছি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, আপনি ব্যবস্থা নিন, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, উনি কথাই বলেন না। যে দেশের অর্থমন্ত্রী কথা বলেন না, অর্থনীতি সম্পর্কে পার্লামেন্টে কোনো বিবৃতি দেন না, সাংবাদিকদের কিছু জানান না, সর্বশেষ অবস্থা সম্পর্কে, সেইটা সেই দেশ কিভাবে চলবে আমরা জানি না। তো মানে স্পিকার, আমার প্রশ্ন হলো যে যার সম্পর্কে অভিযোগটা আসছে, এই যে $1 বিলিয়ন, এটা সত্য কিনা আমরা জানি না। যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অ্যান্টি স্টেট, এটা অবশ্যই আমি মনে করি দেশদ্রোহিতার স্বামী। আমার এটা নিয়ে হাইকোর্ট থেকে একটা রিটও করা হয়েছে এবং সেইখানে হাইকোর্ট তদন্তের জন্য একটা ডিপার্টমেন্টকে, এন্টি কারাপশন ডিপার্টমেন্টকে বাদ দিয়েছিলেন এবং সেইটা আবার অ্যাপিলেট ডিভিশন নিয়ে স্থগিত আছে। সেই প্রশ্ন আমাদের না, আমাদের প্রশ্ন হলো, আমি গভর্নমেন্টের কাছে বলবো যে এখানে সংসদমন্ত্রী আছেন, মানে প্রধানমন্ত্রী আছেন, মানে প্রধানমন্ত্রী এই যে এত বড় একটা ঘটনা বিষয়ে অনেক তথ্য প্রমাণ সহ আমরা পড়েছি, এমন অনেক তথ্য দিচ্ছে যেগুলি অবিশ্বাস করাটাও খুব সমস্যা। তা আমি মনে করি যে এই বিষয়টা খুবই গুরুতর রাষ্ট্রের জন্য। মানে প্রধানমন্ত্রী, আপনি অর্থমন্ত্রী নির্দেশ দেন যে এই বিষয়টা জরুরি ভিত্তিতে একটা তদন্ত করে দেখার জন্য যে আসলেই কোনো বাংলাদেশি কোনো মানুষ কেউ এরকম $1 বিলিয়ন তিনি ওইখানে ইনভেস্টমেন্ট করেছেন কিনা, করলে বাংলাদেশের নাগরিক হিসাবে তিনি কিভাবে এই টাকাটা পেলেন, কোন সোর্স থেকে আনলেন, বাংলাদেশ থেকে না নিলে কিভাবে আসলো, নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক, সেটাও সরকার তদন্ত করে দেখতে পারে। মানুষ স্পিকার।